বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল যুদ্ধে শান দিতে জোর কদমে ময়দানে নেমেছে বঙ্গের শাসক শিবির। এই লক্ষ্যে ডিজিটাল মাধ্যমে দলের অবস্থানকে মজবুত করতে নতুন কর্মসূচি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন ওয়েবসাইট চালু করে বৃহস্পতিবার তরুণ সমাজকে ডাক অভিষেকের। তার কথায়, বাংলা ভাষা আন্দোলনের নতুন মাত্রা যোগ, আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। এক ভিডিও বার্তায় অভিষেক বলছেন, বাংলার বিরোধীরা, বাংলা ভাষা বিরোধীরা প্রতি মুহূর্তে ধারাবাহিকভাবে ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার ছড়াচ্ছে। এই লড়াই মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে এবং সর্বোপরি সত্যের বার্তা দিয়ে লড়তে হবে। সেখানে বাংলা বিরোধীরা, দিল্লির জমিদাররা, বাংলা ভাষা বিরোধীরা প্রতি মুহূর্তে ধারাবাহিকভাবে ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার ছড়াচ্ছে, কুৎসা রটাচ্ছে, বাংলার নামে অপপ্রচার করছে। এবং শুধুমাত্র তাই নয়, বারে বারে ইচ্ছাকৃতভাবে এই পুণ্যভূমির বাংলার সম্মানকে কিভাবে নষ্ট করা যায় তার জন্য একাধিক প্রচেষ্টা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। আজকের লড়াই শুধু বন্দুক বা তলোয়ার দিয়ে নয়, আজকের লড়াই মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে এবং সর্বোপরি সত্যের বার্তা দিয়ে আমাদের লড়তে হবে। বাংলা বিরোধীরা এবং দিল্লির জমিদাররা তারা বাংলাকে শুধু অপমানিত করছে তাই নয়, দেশ তথা বিশ্ব দরবারে বাংলাকে ভুলভাবে উপস্থাপিত করছে। এই বাংলা বিরোধীরা বাংলার গৌরবকে নষ্ট করার প্রক্রিয়া চালাচ্ছে। বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, বাংলা বিরোধীরা এবং দিল্লির জমিদাররা শুধু বাংলাকে অপমানিতই করছে তাই নয়, দেশ তথা বিশ্ব দরবারে বাংলাকে ভুলভাবে উপস্থাপিত করছে। আর সেই কারণেই আমি বাংলার ডিজিটাল যোদ্ধা শুরু করছি, যা একটি জনগণ চালিত যুব নেতৃত্বাধীন ডিজিটাল আন্দোলন, যা বাংলার পরিচয়কে রক্ষা করবে। বাংলা বিরোধীরা এবং দিল্লির জমিদাররা তারা বাংলাকে শুধু অপমানিত করছে তাই নয়, দেশ তথা বিশ্ব দরবারে বাংলাকে ভুলভাবে উপস্থাপিত করছে। এই বাংলা বিরোধীরা বাংলার গৌরবকে নষ্ট করার প্রক্রিয়া চালাচ্ছে। যারা বাংলায় বসবাস করে না, বাংলা ভাষা জানে না, বাংলায় কথা বলতে জানে না, বাংলা পড়তে পারে না, যারা বাংলার হৃদস্পন্দনকে বোঝে না, তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এবং এই কারণেই আমি আজকে একটি বিশেষ উদ্যোগ চালু করছি, যার নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। এই ডিজিটাল যুগে জনগণের দ্বারা পরিচালিত এটি একটি বাহিনী বা একটা আর্মি বলা যেতে পারে। এমন এক বাহিনী যারা নতুন সৃষ্টিতে বিশ্বাস করেন, স্বপ্ন দেখতে ভালোবাসেন, যারা আমাদের মাতৃভূমি এই বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে সবসময় লড়াই করতে সদা জাগ্রত এবং সদা প্রস্তুত। বাংলার যুব সমাজের উদ্দেশ্যে অভিষেকের আহ্বান, ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিন। বাংলার ভাবনাকে যারা বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে চান, তাদের জন্য এই বাহিনী। আপনি যদি বাংলার প্রতি আঘাত, কেন্দ্রীয় বঞ্চনা এবং ধারাবাহিক কুৎসার বিরুদ্ধে লড়তে চান, তাহলে আপনি একজন ডিজিটাল যোদ্ধা। যুব সমাজের যারা বাংলার মর্যাদায় বিশ্বাস রাখেন, তারা এই বাহিনীতে অবশ্যই যোগ দিন এবং এই বাহিনীকে তিল তিল করে গড়ে তুলুন। বাংলার ভাবনাকে যারা বিশ্ব দরবারে প্রতিটি কোণায় পৌঁছে দিতে চান, তাদের জন্য এই বাহিনী আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। সব তরুণ তরুণীরা যারা এখন আমার এই কথাগুলো শুনছেন বা এই ভিডিও দেখছেন, যদি বাংলাকে ভালোবাসেন, আপনি যদি বাংলার প্রতি আঘাত, কেন্দ্রীয় বঞ্চনা, ধারাবাহিক কুৎসার বিরুদ্ধে লড়তে চান, যদি আপনি বাংলার অপমানকে নিজের অপমান বলে মনে করেন, তাহলে আপনি একজন ডিজিটাল যোদ্ধা। ও আপনার ফোনই আপনার একমাত্র অস্ত্র, আপনার যুক্তি আপনার একমাত্র ঢাল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, মূলত বাংলা বিরোধী অপপ্রচার থেকে শুরু করে নানা বিষয়ে বিরোধীদের আক্রমণের জবাব দিতেই আরও জোরালোভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস। ২৬ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই নয়া উদ্যোগ মাস্টার স্ট্রোক হতে পারে বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল। রাজা শাহর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।